এটা আমারে কই আনলি রে মা? কোন বারের অর্ডার কাটছিস? কেন আব্বা? এইবারই তো। লও ভিতরে যাই। মানে দুনিয়াতে এত বাড়ি থাকতে শেষ পর্যন্ত এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো তো? কেন আব্বা? কি সমস্যা বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, চলো বাড়ি চলো। আয় মুন্না, এক ঘোড়া গাড়ি ঘোড়া, বাড়ি চল। এই বাড়ির কাম আমি করতে পারবো না। কেন আব্বা কি সমস্যা? অনেক সমস্যা, আমি এবারে রান্না করতে পারবো না। আব্বা আমি কথা দিয়ে ফালাইছি না। আর তুমিই তো কইছো কাউরে কথা দিয়ে কথার বরখেলাপ করতে হয় না। এখন তুমি যদি রান্না না করো কি হইব কও তো, হ্যাঁ মান সম্মানটা ডুইবা যাব না? হ্যাঁ তোমার মেহমান দাওয়াতও দিয়ে ফালাইছে। এরকম করতেছো কেন আব্বা? আপনারা চলে আসছেন, আসেন ভিতরে আসেন। এগুলো ভিতরে নিয়ে যাও, আর ছাদে রান্না করার জায়গা করা আছে, নিয়ে যাও। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছে না। কি বলতেছে আঙ্কেল? আপনার রান্নার এত প্রশ্ন শুনে এই জন্যই তো আপনাকে ঠিক করেছি আঙ্কেল। আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি, এখন যদি এমন কথা বলেন তাহলে কিভাবে হবে? আমার ফ্যামিলির তো একটা মান সম্মান আছে, তাই না? দেখছো আব্বা কইছি না, লও এরকম করো না, লও। আঙ্কেল ভিতরে আসেন, আসো ভিতরে নিয়ে যাও এগুলো। এমন না, সবকিছু ভিতরে ঢোকা। শোনো, এইখানটাতে তোমাদের সব রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে, তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নাও রান্না করার জন্য। আর ছাদের ওই পাশটা আর বাসার ভিতরে মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। একটু পরে ডেকোরেশনের লোক আসবে, সব কিছু ব্যবস্থা করবে। আচ্ছা বাসার ভিতরে চলো, তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। মোহনা, এদিকে শোন। আব্বা ডাকতেছে। ঠিক আছে যাও। কও আব্বা। এনে কাগজ কলম নে, তুই ওই ভিতরে যা, ভিতরে গিয়ে শুনবি কতজন মানুষের খাওয়া নেব, রোস্ট কয় পিস হইব, পোলা মাংস হইব নাকি তেহারি হইব, সব শুই না লেখা লইবি, যা। এদিকে আমি বুঝবো আব্বা, তুমি যাও। না বোঝার কি আছে? একদিন কি শিখছস? যা শুনবি কয়জন মানুষ খাইব আর কি কি খাইব, এই সোজা কথাটা লেখা নিয়ে আসবি, যা। আব্বাই কইলো কি আপনি খাবারের কি কি মেনু হইব আর কতজন লোক হইব সব লিস্ট করে লই আইতে। ঠিক আছে বাসার ভিতরে চলো, আমি সবকিছু লিস্ট করে দিচ্ছি। এমন না, মুন্না, তেহারি কত ছুঁয়ানছস? লিস্টে লেখা কার কাছে যাবো? আমার বাবা অথবা মায়ের কাছে বললেই হবে। তাহলে চলেন। আচ্ছা রাখো তো তোমার লিস্ট, এর আগে আমাকে এই কথাটা বলো তো। আমাকে এত আপনি আপনি করে বলো কেন? হ্যাঁ, এখন থেকে আর আপনি করে বলা যাবে না। তাইলে কি কমু? নাম ধরে ডাকবে। নাইম ভাইয়া কমু? নাইম ভাইয়া না, নাইম বলে ডাকবে। আইসা ডাকমু। এখন চলেন না, আমার একটু লিস্টটা করে দেন। আচ্ছা এটা পরে দেখতেছি, এখন এদিকে আসো। আসো। নাইম, কিরে এই মেয়েটা কে? মা, ও হচ্ছে মোহনা, আজকের প্রোগ্রামে যে রান্না বান্না করতেছে বাবুর্চির মেয়ে। এই লিস্ট করার জন্য এখানে এসেছে। বাহ, খুব মিষ্টি মেয়ে তো। আচ্ছা মা, বাবা কোথায়? তোর বাবা ড্রয়িং রুমে। ও ঠিক আছে, চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। আসো মোহনা, এটা হচ্ছে আমার রুম, আমি এখানেই থাকি। আসো বসো, আমরা দুজনে গল্প করি। রুমটা সুন্দর, বসুন না। বসবা না? না আচ্ছা, ওই ওই পাশটাতে আমাদের একটা গেস্ট রুম আছে, চলো তোমাকে গিয়ে দেখাই। না এখন দেখুন না, লিস্টটা করে দেন না, আব্বা আবার বকা দিব। ও আচ্ছা ঠিক আছে চলো। আমার একমাত্র ছেলে, আপনি যদি না আসেন ভীষণ রাগ করব, আপনাকে আসতেই হবে। হ্যাঁ সন্ধ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাইমলি চলে আসেন। হ্যাঁ ওকে। মোহনা বসো। না আমি দাঁড়া থাকি।
আরে বসো, সমস্যা নেই। নাই কেউ? বাবা, ও হচ্ছে মোহনা। গতকাল তোমাকে বললাম না, মাংসের দোকান, ক্যাটারিং সার্ভিস, ওটা হচ্ছে ওদেরই দোকান। ও, কি হলো মোহনা, বসো। সমস্যা নাই, ও দাঁড়িয়ে কথা বলুন। কি হয়েছে? ওই আপনাকে মেহমান কয়জন আইব, খাওয়ানোর আইটেম কি কি হইব ওটা লিস্ট নিতে আইছি। রান্না কি তুমি করবে না অন্য কেউ করবে? না, রান্না আমার বাপে করব। উনি কোথায়? ওনাকে পাঠাও। আসলে আমার বাপ একটু অসুস্থ তো, এর লেগে উনি সিঁড়ি ভাইয়ের নামে নেয়, আমারে পাঠাইছে। বাবা সমস্যা নেই, তুমি ওকে বলে দাও। ও অনেক এক্সপার্ট, ওর হাতের রান্না খুবই চমৎকার। তুই কি ওর হাতে রান্না খেয়েছিস? হ্যাঁ মানে বাবা, ওর বাবার হাতের রান্না যেহেতু খুবই ভালো, ওর হাতের রান্নাও নিশ্চয়ই খুব ভালো হবে, তাই না? তুমি তোমার বাবার কাছ থেকে রান্না শেখোনি? হ্যাঁ, শিখছি। দেখছো বাবা, তোমাকে বললাম না? আচ্ছা, এই যে লিস্ট করে রেখেছি, এগুলো অ্যারেঞ্জ করো। আর সন্ধ্যের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করতে হবে, কারণ গেস্ট কিন্তু সন্ধ্যার পর পরই আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। নাইম, গেস্ট আসবে তো কিন্তু থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে বাবা। আচ্ছা যা। কিরে মুন্না, তুই রেডি না? হ্যাঁ আপা চলেন, ব্যাগ জোরে সব নিছোস? সব নিচ্ছি, চলেন। চল। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? ওই তো আমরা যে বাজারগুলো আনছিলাম না, সেগুলোই হইব না, আরো কিছু বাজার করানো লাগবো, এর লেগে বাজারে যেতেছি। ঠিক আছে, তাহলে কাজ করো, তুমি আমার বাইকে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। তিনজন যান যাইব? তোমাকে কে যেতে বলেছে? তুমি থাকো, আমি আর মোহনা গিয়ে বাজার করে নিয়ে আসি। আপা তাইলে কি আমি যাবো না? না, তোর যাওয়ার দরকার নেই, উনি ঠিকই কইছে। তুই যা, আর কি করবি? আমি তার সাথে হুন্ডায় যাই, তাড়াতাড়ি ফিরে আইতে পারো। তুই এক কাজ কর, আব্বার লাগে সবসময় হাত লাগা। দেখ, গেলাম। সবই বুঝছি, মায়া মানুষ পাইয়া পঙ্খিরা যে করে উড়াল দেওয়া লয়ে গেলে। আর আমার আইসপন থেকে জিগেল না, কিরে মুন্না তোর কি কষ্ট হইতেছে? তোর একটু সাহায্য করুম। ওটা 2-4টা বস্তা বেশি করে মাথায় দিয়ে কয় যা মুন্না একলাই যা। আমাদের লাইফটা না খুবই কষ্টের। আচ্ছা, আপনি তাহলে এনে খারান, আমি বাজারগুলো কইরা নিয়ে আসি। আবারও আমাকে আপনি করে বলতেছো? বললাম না আপনি করে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কমো না, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে। কেন? আজকে আপনার জন্মদিন, আর আপনি আমার লাগে এত কষ্ট করতে আইছেন। কষ্ট? কি এমন কষ্ট করলাম? আমার তো আরো ভালোই লাগতেছে, বিশেষ করে তোমার সাথে ঘুরতে। আচ্ছা, এই ঝুড়িটা আমার কাছে দাও, আর কি কি লাগবে আমি তোমাকে হেল্প করতেছি, দাও। আরে না না, আপনি কেন নিবেন, আমার হাতে থাক। আরে দাও, কোনো সমস্যা নেই, চলো দেখি কি কি লাগবে। আরে ওস্তাদ, আপনি এগুলো করতেছেন কেন? আমি দেখতেছি, আপনি বসেন। কি রে, তুই যাস নাই মোহনের সাথে? না, আপা তো ছোট স্যারের লেগে একলাই গেল, আমার নেয় নাই। ছোট সরকারা এইবারই পোলা তো তুই ওর একলা যেতে দিবি? ওই ভাইকে তো 3 জন বহন যায় না, তাই আমি যেতে পারি নাই। তো ও থাকতো, তুই যাতি। আমার তো লয়ে যাবো কয় নাই। তোর দিয়ে আসলে কিছু হইব না, বুঝছিস? ওই যা, ওই নিচে যাইয়া লাকড়ি করে তুলে নিয়ে আয়। আচ্ছা আমি নিয়ে দিচ্ছি, আপনি বসেন। আজ লেগে জানছি নি মামা মশলা দেন তো। কয় কেজি দেবো? দেন 10-20 কেজি দেন। আরে পাগল নাকি তুমি? এত মশলা দিয়ে কি গোসল করবা? গোসল করবো কেন, মশলা লাগবে না? অত লাগবে না। তাহলে কত কেজি লাগবে? 1 কেজি হইলে হইব। আচ্ছা মামা, তাহলে 1 কেজি দেন। আরে খারাপ, আগে দামটা জিগাই। চাচা কেজি কত করে মশলার? 400 টাকা কেজি। কি কন? কারণ বাজারে তো 200 টাকা করে বিক্রি করে, আপনি এত বেশি বিক্রি করেন কি লেগা? নিমুই না।
হ্যাঁ নেক না, সমস্যা নাই তো, ওনাদের লাভ করতে হবে না। আজব মানুষ তো তুমি, এলে কি এত বেশি লাভ করবো? চাচা আপনি কি 200 করে দিবেন, নাইলে অন্য দোকানে যাবো? আচ্ছা নেন, 200 টাকায় দিয়েন। দেখছো, এটা তো বইরা দেন। এই আমার মনে হয় কি জানো, লোকটা ঠকছে। 400 টাকার জিনিস 200 টাকায় দিয়ে দিল। আরে ঠকে নাই, দোকানদাররা সবসময় এরকম দাম বাড়ায় বাড়ায় কয়, পরে ঝাড়ি মারলে দাম কমায়। তাহলে আরেকটা ঝাড়ি দিতা, ফ্রিতে দিয়ে দিত। আমি শুনছি বড় লোকেরা নাকি মাথা মোটা হয়, এখন দেখতেছি তুমি সত্যি সত্যি মাথা মোটা, বুঝো না কিছুই। চলো। কি গো, তুমি সিঁড়িতে কি করছো? বাসায় কত কাজ পড়ে আছে। না মানে একটু ছেলেকে খুঁজছিলাম। ছেলে কোথায় তোমার? আমাকে তো বললো একটু বাইরে গেছে, আছে হয়তো কোথাও আশেপাশে। ছেলেটা কোথায় যাই না যাই কিচ্ছু বলে যায় না। ছেলেটা এখন বড় হয়েছে, এত শাসন করলে চলে বলো? আচ্ছা বাদ দাও, গেস্টদের বসার জন্য আমি উপরে ব্যবস্থা করছি, ছাদে ব্যবস্থা করছি। গেস্টটা আসলে ছাদে পাঠিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। বাপরে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আঙ্কেল ভালো আছি। যাও ছাদে যাও। এই তো নাইম চলে আসছে, দেখেছো? নাইম, এসব সবজি টবজি তোর মাথায় কেন? তুই ক্যাটারিং ব্যবসা শুরু করলি নাকি? না মানে বাবা, মেয়ে মানুষ তো দুইটা জিনিস তো আর একসাথে নিতে পারবে না, এই জন্য আমি একটু হেল্প করতেছি। তুই হেল্প করবি কেন? ওদের লোকজন নেই নেওয়ার জন্য? না মানে ছি 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 ছি। তোর অধপতন দেখে আমি সত্যি অবাক হচ্ছি। যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস। আজ ছেলেটার জন্মদিন আর সবার সামনে বকবকি করছো, কি করছো এসব? চুপ করো, রাখো রাখো, নিচে রাখো। আপনি এগুলো রাইখা দেন, মন না এসে সব নিয়ে যাইব। যাবে তাহলে যাও। শোনো, তোমার ছেলের মতিগতি আমার কিন্তু ভালো লাগছে না। চোখে চোখে রাখবা। আচ্ছা ঠিক আছে, রাখবো চোখে চোখে, মাথা ঠান্ডা করো না। সারাক্ষণ খালি চিল্লাচিল্লি, আর ছেলেটাকে শুধু শুধু বকবকি করছে। কিরে কই তোরা? এতক্ষণ লাগে তোদের আসতে? এদিকে নাইম কি কাণ্ড করেছে জানিস? তাড়াতাড়ি আয়। আচ্ছা রাখ, নাইম এসেছে। আরে ওয়েলকাম ওয়েলকাম রোমিও। তা খুব ভালো তো, সুন্দরী মেয়ে পেয়ে সেই সকাল থেকে বন্ধুদেরকে ভুলে আছিস। আচ্ছা শোন, মেয়েটা কষাই ঘরের হলেও এটা দেখতে খুব সুন্দর। তা অবশ্য তুই ঠিক বলেছিস। তা কি ভাবছিস, প্রপোজ করবি নাকি? আরে না, প্রপোজ করবো। আরে কেন করবি না? আজকাল এরকম সুন্দরী মেয়ে পাওয়া যায় নাকি? তাই বলে একটা কষা ঘরের মেয়েকে প্রপোজ করবো? আরে কষাই মানে এইসব প্রফেশন দিয়ে কোনো কিছু আসে যায়? দেখ, সময় থাকতে মেয়েটাকে প্রপোজ করে ফেল, নাহলে আমি গিয়ে মেয়েটাকে প্রপোজ করে ফেলবো। জাস্ট একটা জিনিস ভেবে দেখ, এমনও তো হতে পারতো তুই কষাই, মেয়ে বড় লোক। জাস্ট একটু ভাব। মাংস কত করে কেজি? কি ভাবছিস? আরে না না, কিছু ভাবতেছি না। বল আমাকে। ভাবতেছিলাম আমি কষাই, মেয়েটা স্লো মোশনে আমার কাছে আসতেছে। বুঝতে পেরেছি, তুই ডুবে ডুবে জল খাচ্ছিস। এখন তোর প্রেম করা ছাড়া কোনো গতি নেই। শোন, সময় থাকতে থাকতে মেয়েটাকে গিয়ে প্রপোজ করে দে, নাহলে দেখবার একটা ছেলে এসে ভেগে নিয়ে চলে গেছে। তুই বলছিস আমি প্রপোজ করবো? ঠিক আছে, আচ্ছা বিষয়টা আমি দেখতেছি। কি ব্যাপার,
কোনো সমস্যা নাই তো? আচ্ছা, উনি এই গরমের মধ্যে গামছা পেঁচিয়ে আছেন কেন? আমাকে খানচা যে একটু অসুস্থ এলিগা। ও আচ্ছা, ঠিক আছে, রান্নার জন্য টেস্ট হয় আর দ্রুত রান্না শেষ করতে হবে। কারণটা হচ্ছে গেস্ট কিন্তু সন্ধ্যার মধ্যে চলে আসবে। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমার ছেলেটাকে দেখেছো? না। ও, তোমাদের টিমের ওই মেয়েটা কোথায়? মোহনা আপা? আপা তো ওই যে ওই সাইডে পেজ কাটতেছে। ও আচ্ছা, ঠিক আছে, দ্রুত রান্না শেষ করো। জি স্যার। কি ব্যাপার, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তুমি আইসা 2 মিনিট পিআইসটি কাটো, দেখবা তুমিও কানবা। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি, পেঁয়াজের ঝাঁজ, তাই না? আচ্ছা, তোমার জন্মদিন কবে? গরিবের আবার জন্মদিন আছে, ওইবনি কোনো এক মাসে। হ্যাঁ, এভাবে বলছো কেন? এই পৃথিবীতে ধনী আর গরিব বলতে কিছু আছে? আমরা তো সবাই 2 দিনের অতিথি। আচ্ছা, আমার না একটা কথা ছিল। কও। তুমি না অনেক সুন্দর, বুঝছো? আর একটা কথা ছিল। কও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা তুমি কি কইতেছো? আমি ঠিকই বলতেছি। না, এটা হয় না। কেন হয় না? তুমি রাজি থাকলে সবই সম্ভব। তোমার লাগে আমার পরিচয় মাত্র 2 দিনের, এসব আবেগের বসে তুমি কি কইতেছো? আবেগ কাইটটা গেলে বাস্তবতা সামনে আইব। আর তোমার মতো পরিবারের ছেলের সাথে আমার মতো কসাইয়ের মেয়ের কখনোই যায় না। দেখো মোহনা, এখন এসব নাটক সিনেমার ডায়লগ আমাকে বলো না। আমিও মানুষ, তুমিও একজন মানুষ, এভাবে বিষয়টা ভেবে দেখো না। আর আমার বাবা মাকে রাজি করানোর দায়িত্বটা শুধু আমার। তুমি আমাকে না করো না প্লিজ। না না, এটা সম্ভব না। নাই, এইরকম একটা মেয়ের সাথে এইভাবে মেলামেশা করছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? কি হলো রে মুন্না? চল তো দেখি। বাবা, আমি ওকে ভালোবাসি। চুপ! আর একটা কথা বলবি না। ভালোবাসি এই শব্দটা আর যদি উচ্চারণ করিস, তোকে আমি কেটে নদীতে ভাসায় দিব। বেয়াদব! এই মেয়ে, বেয়াদব কোথাকার! তোর সাহস কি করে হয় আমার ছেলের দিকে নজর দেয়ার? তোর এত বড় দুঃসাহস হয় কি করে? ছোট লোক, তোকে আজকে মেরেই ফেলবো। খবর তো স্বামী! ভুল করে হলেও আমার মেয়ের গায়ে হাত দিবি না। তুমি? ও, বুঝতে পেরেছি, তাহলে এই নাটকের আসল গুরু হচ্ছে তুমি, আর এই ছোট লোক মেয়েটা তোমারই মেয়ে। ছোট লোক আমার মেয়ে না, ছোট লোক তুই। সামান্য সম্পত্তির লোভে ভাই হয়েও তুই গত 20টা বছর আমার কোনো খোঁজ খবর রাখিসনি। আরে, আমি যদি চাইতাম, এখনো যদি কেস করি, এই বাড়ির অর্ধেকটা আমার হবে, কিন্তু আমি কোনো দাবি রাখিনি। সৎ ভাই হওয়া সত্ত্বেও আমি আমার বাবার সমস্ত সম্পত্তি তোকে দিয়ে আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম।
কিন্তু আজ 20টা বছর তুই একবারের জন্য আমার খোঁজ রাখিসনি। আর তুই বলছিস আমরা ছোট লোক? বেঈমান কোথাকার। আর শোন, আমরা যদি চাইতাম আমরা এই সব কিছু ফেলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি, কারণ তোর সম্মান নষ্ট হবে বলে। তুই আমার ছোট ভাই, একমাত্র ছোট ভাই। চল তাড়াতাড়ি রান্না শেষ করে মেহমানদের খেতে দিতে হবে, তারপর আমরা চলে যাব। মোহনা তোর কাজিন হয়? তার মানে মোহনার বাবার তোর বাবা দুজন সৎ ভাই? হ্যাঁ, সত্যি মোহনার বাবা মানে তোর বড় চাচা খুব ভালো মনের মানুষ, না হলে নিজের প্রাপ্য সম্পত্তিটুকু তোদের নামে লিখে দিয়ে গ্রামে চলে গিয়েছে। এরকম মহৎ লোকজন তো আজকালকার যুগে দেখাই যায় না। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানে খান সাহেব নামে কেউ কি খাবারের আয়োজন করছে? হ্যাঁ, উনি তো আমাদের এই প্রোগ্রামে রান্না বান্নার কাজটা করতেছে। কোথায় আছে উনি? এদিকটাতে আসুন। আসুন আমার সাথে। হ্যাঁ, তো চাচা যারা যারা আসছিল তাদেরকে খাওয়াই দিছি, আর মোহনা পা ওই সাইডে খাওয়াইতেছে কিছু লোককে। আচ্ছা এখনো কিছু লোক আসা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, যারা আসে ও ঠিকঠাক মতো খাওয়াই দিস। হ্যাঁ, যা। স্যার আসেন, এই যে খান সাহেব, এই যে। আপনি খান সাহেব? হ্যাঁ, কোনো সমস্যা? আপনি কি জিএম তেহারিয়ান রেস্টুরেন্টে কি খাবার আপনি সাপ্লাই দেন? হ্যাঁ, আমি দিই। কি হয়েছে? পাতেন আপনার নামে থানায় জিডি করেছে, আপনাকে আমার সাথে যেতে হবে। এই আসুন, নিয়ে আসুন। আসুন। আপনি আমার নামে জিডি করেছে? আমার অপরাধ? আপনি গরুর মাংসের সাথে কুকুরের মাংস সাপ্লাই করেন, এত বড় সাহস আপনার? অসম্ভব, এত বড় পাপ কাজ আমি কোনোদিনই করতে পারি না। স্যার, আমি বাতেন কষাই নিজে সাক্ষী, উনি এই কাজ করছে। আমি দেখছি না। সত্য মিথ্যা থানায় গিয়ে যাচাই হবে। এখন আপনি আমাদের সাথে চলুন, আসুন। এই, ওনাকে নিয়ে আসুন। আসুন। দাঁড়ান অফিসার, আমার ভাই আর যাই করুক এই জঘন্য কাজ কখনোই করতে পারে না। স্যার, উনি আপনার ভাই? জি, আমার আপন বড় ভাই। স্যার, আপনার ভাইয়ের বিরুদ্ধে বাতেন অভিযোগ করেছে যে উনি ভেজাল খাবার সাপ্লাই দিচ্ছে, এই কারণে ওনাকে আমরা নিয়ে দিতে এসেছি। অফিসার, যে মানুষটা বিনা স্বার্থে কোটি টাকার বাড়ি ছেড়ে দিতে পারে, সেই মানুষটা আর যাই করুক এই সামান্য কটা টাকার জন্য এত বড় জঘন্য কাজ করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হচ্ছে এই বাতেন কষাই নিজের ব্যবসার স্বার্থে মিথ্যে সাক্ষী দিয়ে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। আর এত তো তর্ক করার দরকার নেই স্যার, তর্ক করলে তর্ক পারবে। চলেন তো স্যার, যাই থানায় যাবো। স্যার, আসলে সত্য মিথ্যা থানায় গিয়ে যাচাই করবে, আপাতত ওনাকে আমাদের সাথে যেতে হবে। ওকে, আপনি আপনার ডিউটি পালন করুন, কিন্তু মিথ্যার সাক্ষীতে আমার ভাইকে আপনি বেশি দিন আটকে রাখতে পারবেন না। আমি যেভাবেই হোক আমার ভাইকে ছাড়িয়ে নিয়ে আসবই। আওলাদ, ওনাকে নিয়ে চলো। জান ভাই, টেনশন করবেন না, জান। আব্বা, মোহনা, মা, তুমি কোনো চিন্তা করো না। আমি তো আমার ভাইকে চিনি, আমার ভাই কখনো এই কাজ করতে পারে না। তুমি টেনশন করো না, আমি যেভাবে হোক কদিনের মধ্যে তোমার আব্বাকে ছাড়িয়ে নিয়ে আসবো। জানারা, যাও ওকে ভিতরে নিয়ে যাও। আয় মা, আয়। দেখুন, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। মানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, কিন্তু সেটা রং পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি। রং ইনফরমেশনের কারণে আসলে ওনাকে আমরা ধরে নিয়ে আসি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে এরকম একটা কাজ ঘটে যাওয়ার জন্য। সরি।
অফিসার, আমি তখনই বলেছিলাম যে আমার ভাই আর যাই করুক এ ধরনের জঘন্য কাজ করতে পারে না। তাহলে অফিসার, আপনি যদি বলেন তাহলে আমি আমার ভাইটাকে নিয়ে যেতে পারি। অবশ্যই। আওলাদ, ওনাকে ছেড়ে দাও। আমি আবারও আন্তরিকভাবে না, ইটস ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালাম। আসুন ভাই, আসুন। আসি। আসসালাম। আওলাদ, এদিকে আসো। আমাদেরকে যে ভুল তথ্য দিয়েছে ওই বাটপারকে ধরতে হবে, তাড়াতাড়ি গাড়ি বের করো। আমি ওকে উচিত শিক্ষা না দিয়ে ছাড়ছি না। যাক, অবশেষে তোমার বাবা মানে আমার বড় চাচা নির্দোষ প্রমাণ সহ মুক্তি পেলেন। তোমার বাপে অনেক কষ্ট করছে, সে না থাকলে হয়তো এত তাড়াতাড়ি আমার বাপের মুক্তি করতেই পারতাম না। সত্যের জয় তো হওয়ারই কথা ছিল। দেখো, বাতেন কষায় নিজেই জেলে, মিথ্যা গুজব ছড়িয়েছিল, এখন সে নিজেই ফেসে গেছে। হ্যাঁ, বাবা বলেছে আমাদের বাড়ির অর্ধেকটা তোমার বাবার নামে লিখে দিবে। কি কও, সত্যি? হ্যাঁ সত্যি। বাবা আরেকটা কথা বলেছে, কি? তোমাকে তার বোমা বানাবে। দাঁড়িয়ে আছো কেন? যেটা শুনেছো সেটাই সত্যি। চলো।